আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক যুবক ভাই, প্রত্যেক যুবক থেকে একদম পরিপূর্ণ বয়স্ক পর্যন্ত, কিশোর থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, কেন গুরুত্বপূর্ণ সেটি বলছি। অনেক ভাই আমাকে কল করে বলেন যে ভাইয়া আমার এই সমস্যা সেই সমস্যা। তো কি সেই সমস্যা? আমার প্রাইভেট অঙ্গ নড়াচড়াই করে না, উত্থানই হয় না। অনেকে বা বলে থাকেন যে ভাই আমি আমার স্ত্রীর সাথে একটু আলিঙ্গন, একটু চুম্বন, একটু অন্তরঙ্গ হয়ে মিশতে গেলেই আমার বীর্যপাত হয়ে যায়। অনেক সময় বা আমার প্রাইভেট অঙ্গটি আমার স্ত্রীর প্রাইভেট অঙ্গের মধ্যে প্রবেশ করাতে না করাতেই বীর্যপাত হয়ে যায়। অনেকে বা বলে থাকেন যে আমাদের আকাঙ্ক্ষাই হয় না, একেবারে আকাঙ্ক্ষা হয় না। তো আমি ওই সকল ভাইদেরকে বলেছি যে ভাইয়া আপনি তাহলে বিজ্ঞ একজন হাকিমের সাথে পরামর্শ করে একটু চিকিৎসা নিন। তো তখন ওনারা কি বলে যে ভাই এমন একটি ভেষজ, এমন একটি গাছ দিন যে একটু কোমরে বেঁধেই যাতে সারা রাত্রি কাটিয়ে দিতে পারি। অনেকে বা বলে থাকেন যে মুখের মধ্যে একটু এক কোণে রেখে দেব, আমরা ইন্টারকোর্স করব যেন সারা রাত্রি কেটে যায়। আমি তখন তাদেরকে বলে থাকি যে ভাইয়া এটা একটি চিকিৎসার বিষয়, আপনার অনেকগুলো সমস্যা, এই সমস্যার সমাধান দরকার, আর আপনি এগুলো। তো তখনই আমাকে ওনারা বলে থাকেন যে ভাইয়া ইউটিউবে তো অনেক চ্যানেল আছে, অনেক আলোচনা আছে, এবং এ কথা কোমরে বাঁধুন, কোমরে ধারণ করুন, সারা রাত কাটিয়ে দিন, আপনি এগুলো আমাকে দিতে চাচ্ছেন না কেন? তো বন্ধুরা, দিতে চাচ্ছি না কেন এই প্রশ্নের যে জবাব সেটি আপনাদেরকে দিচ্ছি। সেটি হচ্ছে বন্ধুরা, চিকিৎসার ব্যাপারে কোরআন কি বলে, হাদিস কি বলে। কেতাবে একটি ঘটনা রয়েছে যে জিবরাইল আলাইহিস সালাম একবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিবরাইল, আমার তো শুক্র স্বল্পতাজনিত সমস্যা রয়েছে। এক কথায় শুক্র স্বল্পতার অভিযোগ করলেন। তো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি ভেষজ সেবন করার কথা বলে দিলেন যে এটি সেবনের দ্বারা আপনার এই সমস্যাটা চলে যাবে। তো বন্ধুরা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো ভেষজ ধারণ করার কথা অথবা কোমরে বাঁধার কথা বা কোনো একটি তাবিজের কথা বলে দেননি, বলে দিয়েছেন ভেষজের কথা। এক সাহাবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের পেটে সমস্যা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার ভাইকে মধু সেবন করাও। কোনো সাহাবীকে বলেছেন যে অমুক কবিরাজের কাছে যাও, সে তোমাকে আজোয়া খেজুর দ্বারা এই ঔষধ তৈরি করে দিবে। তো বন্ধুরা, কোরআন হাদিসের এই আলোকে আমরা যেটা বুঝতে পারি, যে কোনো সমস্যার কারণে সাধারণত কোনো একটা পথ্য যেটি সেবন করা যায়, যেটি খাওয়া যায়, এইগুলোর দিকে ধাবিত করা হয়েছে। আর যেগুলো ঝাড়ফুঁক বলুন, তাবিজ কবজ, এগুলোর তেমন প্রমাণ পাওয়া যায় না। তবে হ্যাঁ, কোরআনের আয়াত দ্বারা ঝাড়ফুঁকের কথা প্রমাণিত আছে কিতাবে। তো যদি কোনো একটি ভেষজ কোমরে ধারণ করা, মুখে পুরে নিয়েই যদি সারা রাত্রি কাটিয়ে দেওয়া যেত, তাহলে কিন্তু এই আয়ুর্বেদ শাস্ত্রের জন্মই হতো না। যদি এটি দ্বারাই দীর্ঘ সময় ব্যয় করা যেত, তাহলে মেডিকেল সায়েন্স, হোমিওপ্যাথ এগুলো পৃথিবীর থেকে উঠে যেত। তো বন্ধুরা, এটি কি কখনো সম্ভব? তো এই জন্য বন্ধুরা, এই ধরনের ভেষজগুলোর দিকে নিজেও আকৃষ্ট হবেন না, অন্যকেও এর দিকে আহ্বান করবেন না, এবং কোনো হেকিম, কোনো ডাক্তার, কোনো কবিরাজকে এই ধরনের অনুরোধ করবেন না যে আমাকে এমন একটি ভেষজ দিন যেটি ধারণ করে আমি দীর্ঘ সময় কাটিয়ে দিতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আলোচ্য বিষয়। আপনার উত্থানজনিত সমস্যাই হোক, আপনার শুক্র তারল্যজনিত সমস্যাই হোক, আর আকাঙ্ক্ষার হ্রাসজনিত সমস্যাই হোক, এই জন্য ভালো চিকিৎসা রয়েছে। সেটি কবিরাজি শাস্ত্র বলুন বা আয়ুর্বেদ শাস্ত্র, হোমিও বলুন, এবং মেডিকেল সায়েন্সে ভালো চিকিৎসা রয়েছে।
যেহেতু শরীয়ত কোনো একটা চিকিৎসা, কোনো একটু ভেষজ খাওয়ার দিকে আহ্বান করছে, তো আপনি এগুলো সেবন করার দিকে ধাবিত হন। এতে করে আপনার সমস্যার সমাধান খুব দ্রুতই হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি নিজেও প্রতারিত হবেন না, অন্যকেও প্রতারিত করার দিকে ধাবিত করবেন না প্লিজ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আলোচ্য বিষয়। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।